পণ্য রপ্তানির 23 বিলিয়ন ডলার কোথায় গেল? দর্শক, খুবই তাজ্জব একটা প্রশ্ন এবং বিষয়। সরকারি নানা সংস্থা যে ফুলিয়ে ফাঁপিয়ে নানা উন্নয়নের চিত্র দেখায়, দর্শক, এটি হয়তো তারই একটি অংশ। দেশের পণ্য রপ্তানির হিসাব ওলটপালট হয়ে গেছে। এতে পণ্য রপ্তানির 2334 কোটি বা 23.34 বিলিয়ন ডলারের হদিস মিলছে না। সদ্য বিদায়ী 2023-24 অর্থ বছরের প্রথম 10 মাস ও এর আগের 2022-23 অর্থ বছরের প্রথম 10 মাস মিলিয়ে মোট 20 মাসে 9,314 কোটি ডলারের রপ্তানির তথ্য দিয়েছিল রপ্তানি উন্নয়ন ব্যুরো। তবে বাংলাদেশ ব্যাংক এখন বলছে ওই সময় রপ্তানি হয়েছে 6,980 কোটি ডলার। তার মানে 25% রপ্তানির তথ্য উধাও হয়ে গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। ব্যবসায়ী নেতারা বলছেন, তারা দীর্ঘদিন ধরে রপ্তানির পরিসংখ্যান নিয়ে যে সন্দেহ প্রকাশ করে আসছিলেন, শেষ পর্যন্ত সেটি প্রমাণিত হলো। এতদিন রপ্তানি ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা হয়েছে, এতে নীতি নির্ধারকরা ভুল বার্তা পেয়েছেন। হঠাৎ করেই সরকারের রপ্তানি আয়ের হিসাব থেকে 23 বিলিয়ন ডলার গায়েব করে ফেলা হয়েছে। এতদিন ইপিবি, কেন্দ্রীয় ব্যাংক এবং রাজস্ব বোর্ড যে হিসাব দিত রপ্তানি আয়ের, সেখানে 23 বিলিয়ন ডলারের একটা তারতম্য ছিল। এখন ইপিবির হিসাব থেকে 23 বিলিয়ন ডলার গায়েব করে ফেলার মধ্য দিয়ে এই তারতম্যটার একটা ব্যালেন্স করা হয়েছে। কিন্তু অনেক দিন থেকেই আমদানি রপ্তানি ব্যবসার আড়ালে বিদেশে টাকা পাচার হচ্ছে, এই আলোচনাটা আছে। আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে এটা করা হচ্ছে এবং 23 বিলিয়ন ডলারের যে তারতম্যটা ছিল সেটা অনেক প্রশ্ন তৈরি করেছিল এবং ব্যবসায়ীদের দিকে এক ধরনের সন্দেহের তীর ছিল যে তারা রপ্তানি করবার পরেও এই টাকাটা দেশে আনেনি, এই টাকাটা বিদেশে পাচার হয়েছে। এখন ইপিবি যখন তাদের হিসাব থেকে 23 বিলিয়ন ডলার বাদ দিচ্ছে, তখন ব্যবসায়ীরা আপাতত এই অভিযোগ থেকে পার পেয়ে যাচ্ছেন। কিন্তু 23 বিলিয়ন ডলার এতদিন কেন বেশি দেখানো হয়েছে? তাহলে একটা হতে পারে, সরকার ইচ্ছাকৃতভাবে রপ্তানি বেশি দেখিয়েছে, ফলে এতদিন আমরা চলতি হিসাবের যে ঘাটতি দেখতাম, বাস্তবিক অর্থে এই ঘাটতিটা আরও অনেক বেশি। আমরা দেখতাম প্রতি মাসে আমাদের প্রায় 1 বিলিয়ন, কোনো মাসে 1.5 বিলিয়ন ডলারের ঘাটতি হচ্ছে চলতি হিসাবের। তার মানে এতদিন আসলে এই ঘাটতিটা আরও অনেক বেশি ছিল। সরকার ফুলিয়ে ফাঁপিয়ে রপ্তানি দেখানোর চেষ্টা করেছে, অনেক বাড়িয়ে দেখানোর চেষ্টা করেছে। আমাদের প্রধানমন্ত্রী তো প্রায়ই বলেছেন, আমাদের রপ্তানি এত বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, এত প্রবৃদ্ধি হয়েছে আমাদের রপ্তানিতে। তার মানে এই সব কিছুই ছিল মিথ্যা কথা, একটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো, এক ধরনের বাটপাড়ি, জনগণের সাথে এক ধরনের বাটপাড়ি ছিল এগুলো। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে, এখন যে গায়েব করে ফেলা হলো ইপিবির হিসাব থেকে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক তো এটা পায়নি এবং রাজস্ব বোর্ডের হিসাবেও এটা নাই, কিন্তু ইপিবি এতদিন দেখিয়েছে এটাকে রপ্তানি হিসেবে। তাহলে এটাও হতে পারে রপ্তানি আসলে হয়েছে, কিন্তু এই রপ্তানির টাকাটা দেশে আসেনি। এখন এটাকে ব্যালেন্স করবার জন্য ইপিবি তাদের হিসাব থেকে এটাকে বাদ দিয়ে দিচ্ছে। যে কোনো একটা হতে পারে। আবার দুটোই হতে পারে, সরকারের অলিগার কিছু ব্যবসায়ীকে সেভ করবার জন্য, তাদের পাচারের টাকাকে জায়েজ করবার জন্য এটা করা হয়ে থাকতে পারে, এবং সরকার এতদিন ফুলিয়ে ফাঁপিয়ে যে রপ্তানিটা দেখিয়েছে সেটাকেও অ্যাডজাস্ট করার একটা প্রয়োজন ছিল, সেটাকেও হয়তোবা সরকার এর মধ্য দিয়ে অ্যাডজাস্ট করে ফেলল। প্রথম আলো থেকে একটা রিপোর্ট দেখব আমরা, তারপর পুরো বিষয়টা আমাদের একটু আলোচনা করা দরকার। কারণ একটা দুটো টাকার ব্যাপার তো না, এখানে 23 বিলিয়ন ডলারের ব্যাপার। 23 বিলিয়ন ডলার কীভাবে হঠাৎ করে রাতারাতি আপনি একটা হিসাব থেকে গায়েব করে দিতে পারেন? এবং সবচেয়ে সন্দেহের বিষয় হচ্ছে, এই ব্যাপারে কেউই কথা বলছে না। ইপিবির পক্ষ থেকে কোনো কথা বলা হচ্ছে না, কেন্দ্রীয় ব্যাংক কোনো কথা বলছে না, এনবিআর কোনো কথা বলছে না। এনবিআর এবং কেন্দ্রীয় ব্যাংক যখন কথা বলছে না, তখন স্বাভাবিক তারা বলতে পারে এটা ইপিবির ব্যাপার, তারা তাদের হিসাব থেকে এটাকে গায়েব করে ফেলেছে বা বাদ দিয়েছে, কিন্তু আমাদের হিসাব তো আগের যেটা আমরা দিয়েছি সেটাই আছে। কিন্তু ইপিবির পক্ষ থেকে কেন কথা বলা হচ্ছে না এবং সাংবাদিকদের তারা এড়িয়ে চলছেন? তার মানে নিশ্চয়ই এর ভেতরে কোনো একটা ঘটনা আছে। এবং আরেকবার বলি, এটা 23 বিলিয়ন ডলারের একটা হিসাব। প্রথম আলো রিপোর্টের হেডলাইন, পণ্য রপ্তানির 23 বিলিয়ন ডলার কোথায় গেল? দেশের পণ্য রপ্তানির হিসাব ওলটপালট হয়ে গেছে।
এতে পণ্য রপ্তানির 2,334 কোটি বা 23.34 বিলিয়ন ডলারের হদিস মিলছে না। সদ্য বিদায়ী 2023-24 অর্থ বছরের প্রথম 10 মাস ও এর আগের 2022-23 অর্থ বছরের প্রথম 10 মাস মিলিয়ে মোট 20 মাসে 9,314 কোটি ডলারের রপ্তানির তথ্য দিয়েছিল রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি। তবে বাংলাদেশ ব্যাংক এখন বলছে ওই সময় রপ্তানি হয়েছে 6,980 কোটি ডলার, তার মানে 25% রপ্তানির তথ্য উধাও হয়ে গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো জবাবও পাওয়া যায়নি। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। 23 বিলিয়ন ডলারেরও বেশি গায়েব করে ফেলা হয়েছে এবং কর্তৃপক্ষের ব্যাপারে কোনো কথা বলছে না। ব্যবসায়ী নেতারা বলছেন তারা দীর্ঘদিন ধরে রপ্তানির পরিসংখ্যান নিয়ে যে সন্দেহ প্রকাশ করে আসছিলেন শেষ পর্যন্ত সেটি সত্য হলো। এতদিন রপ্তানি ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা হয়েছে, এতে নীতি নির্ধারকেরা ভুল বার্তা পেয়েছেন। অ্যাকচুয়ালি নীতি নির্ধারকেরা না জেনে তো এটা করেননি, তারা ভুল বার্তা পাননি, তারা ভুল বার্তা দেবার চেষ্টা করেছেন। শিল্পের অনেক ক্ষতি হয়েছে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন রপ্তানির হিসাব দেশের লেনদেন ভারসাম্য বৈদেশিক মুদ্রার বিনিময়ে প্রভাব ফেলে, সুতরাং এই উদ্যোগটা নেওয়া দরকার ছিল, অর্থাৎ সঠিক হিসাবটা আমাদের সামনে আসা দরকার। কিন্তু হঠাৎ করে কেন 23 বিলিয়ন ডলার গায়েব করা হলো সেটাও আমাদের জানা দরকার। এই তথ্যটাও আমাদের জানা দরকার। কেন করা হলো, কাদের স্বার্থে করা হলো, এবং এখানে কি কোনো ব্যবসায়ীকে ছাড় দেওয়া হলো? যে ব্যবসায়ী রপ্তানি করেছিলেন কিন্তু দেশে টাকা আনেননি, এই টাকাটা তিনি পাচার করেছেন রপ্তানি ব্যবসার আড়ালে, সেটাও হয়ে থাকতে পারে। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে তো প্রশ্নের উত্তর দিতে হবে। আপনারা লুকোচুরি কেন করবেন? এদিকে পণ্য রপ্তানির 2,334 কোটি ডলারের হিসাব কোথায় গেল সে বিষয়ে নিশ্চুপ আছেন ইপিবির কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে সংস্থাটির একাধিক কর্মকর্তা জানান 2-3 বছর ধরে সংস্থাটির রপ্তানির যে পরিসংখ্যান প্রকাশ করে আসছে তাতে ত্রুটি আছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান এতদিন ইপিবির তথ্যের ভিত্তিতে রপ্তানির হিসাব করা হতো, কিন্তু ইপিবি যে তথ্য দিচ্ছিল সেই অনুযায়ী দেশের রপ্তানি আয় আসছিল না। এ নিয়ে দেশি ও বিদেশি বিভিন্ন সংস্থা থেকেও প্রশ্নের মুখে পড়তে হয় বাংলাদেশ ব্যাংককে। তবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে এত পণ্য রপ্তানি হয়নি, ফলে আয় বেশি আসার কোনো যৌক্তিকতাও নেই। তাই এখন থেকে প্রকৃত তথ্যের উপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর এবং ইপিবির একই রকম রপ্তানি তথ্য ব্যবহার করবে। রপ্তানির প্রকৃত তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক গত বুধবার লেনদেন ভারসাম্যের হিসাব করেছে। এতে দেশের আর্থিক হিসাব হঠাৎ করে ঘাটতি থেকে উদ্ধৃত হয়ে গেছে। তবে নতুন করে ঘাটতিতে পড়েছে চলতি হিসাব। রপ্তানি তথ্যের হিসাবে ওলটপালট হওয়ায় গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত লেনদেন ভারসাম্য ঘাটতি হয়েছে 556 কোটি ডলার। আরও 556 কোটি ডলারের ঘাটতি এখন চলতি হিসাবে দেখা যাচ্ছে। ইপিবির তথ্যানুযায়ী গত 2022-23 অর্থ বছরের প্রথম 10 মাসে 4,567 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়, কিন্তু এখন বাংলাদেশ ব্যাংক বলছে হয়েছিল অ্যাকচুয়ালি 3,631 কোটি ডলারের রপ্তানি, তার মানে 954 কোটি ডলারের রপ্তানি কম হয়েছে। হতে পারে এটা আসলেই কম হয়েছে, সরকার বেশি দেখিয়েছে, কিংবা ওই 10 মাসে 954 কোটি ডলার বিদেশে পাচার হয়ে গেছে রপ্তানি ব্যবসার আড়ালে। একইভাবে বিদায়ী 2023-24 অর্থ বছরের প্রথম 10 মাসে 4,747 কোটি ডলারের পণ্য রপ্তানি দেখানো হয়েছিল, ইপিবি দেখিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক বলছে ওই সময় প্রকৃত রপ্তানি হয়েছে 3,367 কোটি ডলার, অর্থাৎ 1,380 কোটি ডলার, 1,380 কোটি ডলার অ্যাকচুয়াল রপ্তানি কম হয়েছে। আবার আগের মতো একই বিষয় হতে পারে, ফুলে ফাঁপিয়ে দেখানো হয়েছে 1,380 কোটি ডলারের রপ্তানি, কিংবা এটা আসলে রপ্তানি হয়েছে কিন্তু দেশেই টাকাটা আসেনি, টাকাটা পাচার হয়েছে। রপ্তানি তথ্যের গরমিলের বিষয়ে জানতে গত বৃহস্পতিবার দুপুরে ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেনের দপ্তরে যান প্রথম আলোর এই প্রতিবেদক। সংস্থার একাধিক কর্মকর্তা জানান বাণিজ্য মন্ত্রণালয়ে জরুরি বৈঠকে গেছেন ভাইস চেয়ারম্যান, পরে তার মুঠোফোনে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়, ফলে এ বিষয়ে ইপিবির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। দেশের পণ্য রপ্তানির 84 থেকে 85% তৈরি পোশাক। ইপিবির রপ্তানি পরিসংখ্যান নিয়ে গত 22-23 অর্থ বছরের মাঝামাঝি থেকে সন্দেহ প্রকাশ করতে থাকেন তৈরি পোশাকের রপ্তানিকারকেরা। তারা বলছেন এখন যে হিসাবটা আসছে সেটাই প্রকৃত হিসাব। তারা এটাই বলবেন, কারণ এটাকে প্রকৃত হিসাব দেখাতে পারলে ব্যবসায়ীদের ওপর থেকে অভিযোগটা পুরোপুরিভাবে চলে যায়। কিন্তু এতদিন তাহলে সরকার চলতি যে হিসাবটা দেখিয়েছে, চলতি হিসাবের ঘাটতি যেটা দেখিয়েছে, তার চেয়ে ঘাটতি আরও অনেক বেশি ছিল। আমরা যে অনেকদিন থেকে বলে আসছি সরকার যে রিজার্ভের কথা বলছে, তাদের রিজার্ভ মজুদ আছে, এটা তো কাগজে কলমের হিসাব। এবং যে ঘাটতিটা এখন বের হচ্ছে, অর্থাৎ 23 বিলিয়ন ডলার রপ্তানি তারা দেখিয়েছে যেটা আসলে রপ্তানি হয়নি, এখন বলছে, এতে ব্যবসায়ীদের ওপর থেকে অভিযোগটা চলে যাচ্ছে। কিন্তু সরকার এখন চলতি হিসাবের যে ঘাটতির হিসাবটা আমাদের সামনে আসবে সেটাকে কিভাবে ম্যানেজ করবে, সেটা আমাদের সামনে কিভাবে প্রেজেন্ট করবে। এবং এখন ইপিবি কিন্তু কোনো কথা বলছে না, ইপিবির চেয়ারম্যানকে পাওয়া যাচ্ছে না, ইপিবির কর্মকর্তারা মুখে কুলু পেটেছেন।
আমরা যখন বলেছি দেশের অর্থনীতি, দেশের রপ্তানি একটা সংকটের মধ্যে আছে, তখন তারা আমাদের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলেছেন, অনেক কথাবার্তা বলেছেন। তারা কাগজ কলমের এই হিসাব দেখিয়েছেন, কত রপ্তানি হয়েছে সেটা তারা দেখিয়েছেন। এমনকি করোনার মহামারীর মধ্যেও কত রপ্তানি হয়েছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যেও তাদের রপ্তানি প্রবৃদ্ধি হচ্ছে, এগুলো দেখেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে রপ্তানি তো কমে গেছে, প্রবৃদ্ধি তো অনেক দূরের কথা, রপ্তানি হ্রাস পেয়েছে শতকরা হিসাবে। সারা পৃথিবীতে কি তাই হয়েছে? এখন যদি হিসাব করা যায় তাহলে বাংলাদেশের রপ্তানি পৃথিবীর অন্য যে দেশগুলো রপ্তানি করে, বিশেষ করে তৈরি পোশাক, তাদের চেয়ে অনেক বেশি মাত্রায় কমেছে। এই কারণে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটাকে, সরকারের সেই ব্যর্থতাকে। এটা হতে পারে, পাশাপাশি আরেকটা হতে পারে যেটা বিদেশে টাকা পাচারকে জায়েজ করার একটা প্রক্রিয়া। যেটাই হোক না কেন সরকার জনগণের কাছ থেকে আড়াল করবার চেষ্টা করছে আসল তথ্য। তাহলে জনগণ আসল তথ্যটা পাবে কোথায়? দেশের অর্থনীতির আসলে কি অবস্থা? আমাদের এই যে প্রতি মাসে আমাদের চলতি হিসাবের যে ঘাটতি, এই ঘাটতির আসল পরিমাণ কত, এবং আসল পরিমাণটা যদি বের হয় তাহলে আমাদের রিজার্ভের সঠিক পরিমাণটা কত? আপনার এই গ্রস রিজার্ভ, নেট রিজার্ভ, আইএমএফকে দেখানো রিজার্ভ, কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা করা রিজার্ভ, এত কথা বাদ দেন, সত্যিকারের রিজার্ভ কত দেশের সেটা এখন প্রকাশ করতে হবে। কারণ ইপিবি যখন $23 বিলিয়ন হুট করে একদিন তাদের হিসাব থেকে গায়েব করে ফেলতে পারে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক কোনো একদিন হঠাৎ করেই বলে ফেলতে পারে আমাদের হাতে আর কোনো রিজার্ভ নাই, কিংবা আমাদের রিজার্ভ $2 বিলিয়ন, এতদিন আমরা ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বেশি দেখিয়েছি, এখন সেটা আমরা ঠিক করছি, আমরা সেই একটা ভারসাম্য আনছি, যে তারতম্যটা ছিল সেটাকে আমরা ঠিকঠাক করছি। হঠাৎ করে বলে ফেলতে পারে ইপিবি, যদি হঠাৎ করে বলতে পারে $23 বিলিয়ন কথা, তাহলে হঠাৎ করে কেন্দ্রীয় ব্যাংকও বলে ফেলতে পারে আমাদের কাছে কোনো রিজার্ভ নাই। সুতরাং আমরা জানতে চাই সঠিক হিসাবটা কি, রিজার্ভের সঠিক হিসাবটা কি। প্রশ্ন আসতেই পারে, কারণ রিজার্ভ নিয়ে যখনই প্রশ্ন করা শুরু করেছে সাংবাদিকরা, তখন থেকেই আপনি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করা বন্ধ করে দিয়েছেন। কি হয়েছে? রিজার্ভ কি আদৌ কিছু আছে, নাকি রিজার্ভের মধ্যে ওই ইপিবির মতো $23 বিলিয়ন মতো কোনো একটা ঘাপলা আছে? সুতরাং আমাদেরকে তথ্য দিতে হবে। আমরা এতদিন যে প্রশ্ন তুলতাম, আপনারা আমাদের বিরুদ্ধে নানান কথাবার্তা বলতেন, সেই গল্প থেকে এখন সরে আসেন। কারণ আপনাদের ওগুলো যে ফুলিয়ে ফাঁপিয়ে বানানো গল্প, সেটা তো সরকারি হিসাবেই পরিষ্কার হয়েছে, ইপিবির হিসাবেই পরিষ্কার হয়েছে। কারণ হঠাৎ করে কোনো এক সকালে আপনারা $23 বিলিয়ন হিসাব থেকে গায়েব করে দিতে পারেন। সুতরাং কোনো একদিন রিজার্ভ থেকেও সেটা হতে পারে। ফলে এখন সত্যিকারের রিজার্ভের হিসাব দিন, প্রত্যেক মাসে সত্যিকারের আমাদের যে ঘাটতি চলতি হিসাবের সেটা আমাদের সামনে দিন, তাহলে আমরা নিজেরাই হিসাব করে নিতে পারবো সত্যিকার অর্থে আমাদের রিজার্ভ। পণ্য রপ্তানির $23 বিলিয়ন কোথায় গেল? দর্শক, খুবই তাজ্জব একটা প্রশ্ন এবং বিষয়। সরকারি নানা সংস্থা যে ফুলিয়ে ফাঁপিয়ে নানা উন্নয়নের চিত্র দেখায়, দর্শক, এটি হয়তো তারই একটি অংশ। দেশের পণ্য রপ্তানির হিসাব ওলটপালট হয়ে গেছে। এতে পণ্য রপ্তানির 2334 কোটি বা $23.34 বিলিয়ন হদিস মিলছে না। সদ্য বিদায়ী 2023-24 অর্থ বছরের প্রথম 10 মাস ও এর আগের 2022-23 অর্থ বছরের প্রথম 10 মাস মিলিয়ে মোট 20 মাসে $9,314 কোটি রপ্তানির তথ্য দিয়েছিল রপ্তানি উন্নয়ন ব্যুরো। তবে বাংলাদেশ ব্যাংক এখন বলছে ওই সময় রপ্তানি হয়েছে $6,980 কোটি। তার মানে 25% রপ্তানির তথ্য উধাও হয়ে গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। ব্যবসায়ী নেতারা বলছেন, তারা দীর্ঘদিন ধরে রপ্তানির পরিসংখ্যান নিয়ে যে সন্দেহ প্রকাশ করে আসছিলেন, শেষ পর্যন্ত সেটি প্রমাণিত হলো। এতদিন রপ্তানি ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা হয়েছে, এতে নীতি নির্ধারকরা ভুল বার্তা পেয়েছেন। শিল্পের অনেক ক্ষতি হয়েছে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলেছেন, রপ্তানির হিসাব দেশের লেনদেন, ভারসাম্য ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারে প্রভাব ফেলে। তাই দেরিতে হলেও প্রকৃত রপ্তানির তথ্য প্রকাশের উদ্যোগটি ইতিবাচক। এদিকে পণ্য রপ্তানির $2,334 কোটি হিসাব কোথায় গেল সে বিষয়ে নিশ্চুপ আছেন ইপিবির কর্মকর্তারা। নাম প্রকাশ না করা শর্তে সংস্থার একাধিক কর্মকর্তা বলেন, 2-3 বছর ধরে সংস্থাটি রপ্তানির যে পরিসংখ্যান প্রকাশ করে আসছে তাতে ত্রুটি আছে, কিন্তু কম তো দেখানো হয় না, সবসময় তো বাড়ায় দেখানো হয়। সে কেন বাড়ায় দেখা হয়? কাকে খুশি করার জন্য? বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এতদিন ইপিবির তথ্যের ভিত্তিতে রপ্তানি হিসাব করা হতো, কিন্তু ইপিবি যে তথ্য দিচ্ছিল সেই অনুযায়ী দেশে রপ্তানি আয় আসছিল না।
এই নিয়ে দেশে বিদেশে বিভিন্ন সংস্থা থেকেও প্রশ্নের মুখে পড়তে হয় বাংলাদেশ ব্যাংককে। তবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে এত পণ্য রপ্তানি হয়নি, ফলে আয় বেশি আসার কোনো যৌক্তিকতাও নেই। তাই এখন থেকে প্রকৃত তথ্যের উপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড আর ইপিবি একই রকম রপ্তানি তথ্য ব্যবহার করবে। রপ্তানির প্রকৃত তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক গত বুধবার লেনদেন ভারসাম্যের হিসাব করেছে। এতে দেশের আর্থিক হিসাব হঠাৎ করে ঘাটতি থেকে উদ্বৃত্ত হয়ে গেছে। তবে নতুন করে ঘাটতিতে পড়েছে চলতি হিসাব। মানে আগে তো ফুলায় ফাঁপায় দেখা হয়েছে, তখন উদ্বৃত্ত, এখন হিসাব করে দেখা যায় ঘাটতি। রপ্তানি তথ্যের হিসাবে ওলটপালট হওয়ায় গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত লেনদেনের ভারসাম্যে ঘাটতি হয়েছে $556 কোটি। ইপিবি তথ্য অনুযায়ী 2022-23 অর্থ বছরের প্রথম 10 মাসে $4,567 কোটি পণ্য রপ্তানি হয়। এখন বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ওই সময় রপ্তানি হয়েছিল $3,613 কোটি। তার মানে $954 কোটি রপ্তানি কম হয়েছে। এই তথ্যটা গোপন রেখে বা চাপা দিয়ে তারা ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছে। দেখেন কত বড় এক ধরনের জালিয়াতি বলা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।